ভাবি গত 18 বছর যাবৎ ভাই অসুস্থ। উনি একদম মাল্টি ফাংশনাল প্রবলেমে উনি জড়িত ছিলেন। তো এই ভদ্র মহিলা তার এই 18 বছর মানে তার জীবনে প্রতিদিন নিয়ত তার সাথে শিশুর মতো মানে জাভেদ ভাইকে হেল্প করে এই পর্যন্ত এনেছেন। আল্লাহ হায়াত তার দিকে রেখেছিল। তো উনি তো বিশেষ করে ওই দুইটা ছেলে যখন বললো একেবারে শরীর স্ট্যাচু হয়ে গেছে, তো তখন ভাবিকে বলতে ভাবি তো কাঁদতেছেন, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না, আমার যাদের লোক মরতেই পারে না। যাই হোক, তারপরও ভাবির ইমোশনাল স্বাভাবিক কারণে। এবং তখন যখন আমরা লুমানায় গেলাম তখন ডাক্তারকে আমি জিজ্ঞাসা করি, ভাবি কাঁদতেছে, আমাকে দেখে তোমার ভাই। দেন ভাবিকে ধরে কোনোভাবে স্থির করে তাকে ডাক্তারকে জিজ্ঞেস করি, বলে হ্যাঁ ডেট আগে, এবং মনে হয় যেটা হচ্ছে মানে কার্ডিওভাস্কুলার মানে ফেইলার, মানে সেটা হচ্ছে যে মানে শ্বাস যে যে ক্রিয়া যন্ত্র আছে সেটা বন্ধ হয়ে মারা গেছে, বার্ধক্যজনিত প্লাস মানে এটাকে আমরা বলি যে শ্বাসযন্ত্র ক্রিয়া যেটা বন্ধ হয়ে মারা গেছে। তারপর ভাবির ইচ্ছা ছিল যে মসজিদে ভাইয়া নামাজ পড়তেন ওই মসজিদে এসে আমি করাবো। তেমন ওদের এখানে লাশ আমরা ধোয়ালাম। তারপরে আমাদের ভাবের ইচ্ছা যে তার 12 নম্বর, তার বাসার পাশে 12 নম্বর কবরস্থান, ওইখানে ওনার একটা ছিল সুপ্ত একটা বাসনা, ওইখানে যেতেন কবরস্থানে। উনি অন্যরকম কেউ জানে না যাদের সম্পর্কে, উনি অত্যন্ত আমল মজবুত ছিলেন, অত্যন্ত আমলে উনি 5 ওয়াক্ত নামাজ জিকির আজকার সব সময়। তো এখানে তারপরে আমার টিম পুরো আমাদের শিল্পী সমিতি সবাই, ভাইস প্রেসিডেন্ট জয় চৌধুরীতে সবাইকে ইনফরমেশন হয়ে গেল। ভাবি প্রথম তো একটু অভিমান আসবে না, আনবে না। তারপরে আমি বললাম ভাবি আমি সাথে আছি, আপনাকে আমি সম্মান, আপনি আমার সঙ্গে সম্মান দিই। তারপরে আস্তে আস্তে ভাবি এটাই কমলো। আমার কবরস্থানে একটা সুন্দর জায়গা গাছের নিচে ঠিক করে আসলাম, খবর আরম্ভ হয়ে গেল, সব ঠিক আছে। এখানে অনেকে ফোন দিয়ে আরম্ভ করলো। আমি বললাম যে ভাই একটু আর আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি ভাবির মনটা নরম করে দেয়। একসময় বললো ভাবি মিশা আপনি যেটা বলবেন সেটা, কোনোভাবে চলে আমরা যাই। তো এই আসছে ইনশাল্লাহ এই স্যার আমাদের এখানে তার এই জীবনটা মানে এই কিংবদন্তি ইনশাল্লাহ মানে এখানে আমাদের প্রথম নামাজটা এখানে হবে। এরপর উত্তরে একটা আমরা সম্পূর্ণ উত্তর 12 নম্বর।